হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যেতে চলেছি হাটে, কারণ সামনে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে হবে। তো সে কারণেই দেখতে পাচ্ছ আমরা প্ল্যাটফর্মে রয়েছি। এখন বেলা ভোর 5টা বলতে পারো, বেলা নয়। তো বেসিক্যালি আমরা এখান থেকে রওনা দেব বিধাননগর স্টেশনের উদ্দেশ্যে, এবং বিধাননগর থেকে দেন হাটে যাব, আর হাটে গিয়ে কেনাকাটি করব। তো দেখতেই পাচ্ছ আমরা বিধাননগর পৌঁছে গিয়েছি, আর বিধাননগরের ব্রিজের ওপর থেকে আমরা এখন অটো ধরার জন্য যাচ্ছি। আর চলো দেখা হবে তোমাদের সাথে হাটে। তো এই যে দেখো, ব্রিজটা একটু তোমাদের দেখাই। তো খুবই যেহেতু ভোরবেলা, তাই লোকজনের আনাগোনাও খুব কম ছিল। তো আমরা হাটে অবশেষে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো হাটে আমরা বেশি একটা ভিডিও করতে পারিনি, একটা ভিডিও তোমাদের জন্য করেছিলাম, আর সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, তো ফাইনালি আমাদের কেনাকাটি একদম সব কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ আমাদের, তো আমরা শাড়ি কিনেছিলাম 6টা শাড়ি, আর জামা কিনেছিলাম 5টা, আর ধুতি কিনেছিলাম ওর দাদুর জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা অটোতে উঠে পড়েছি, আর এখন আমরা রওনা দেবো স্টেশনে বিধাননগর। তো বন্ধুরা, ভোরবেলা উঠে যাওয়ার এই গরমের মধ্যে বুঝতেই পারছো খুবই পরিশ্রমের একটা কাজ। তো আজকে গরমও একটু বেশি পড়েছিল, সে কারণে অত্যন্ত কষ্ট হয়েও গিয়েছিল। বন্ধুরা, আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য বিধাননগরে। দেখতেই পাচ্ছ, তো অনেকক্ষণই বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা। ট্রেন আসে না, কারণ ট্রেনে গন্ডগোল ছিল। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ, এই সমস্ত শাড়ি আর জামাগুলো কিনেছিলাম। তো বন্ধুরা, আর কিছু জামা আর শাড়ি তোমাদের দেখাতে পারলাম না, কারণ এই ভিডিওটা আমার জামাই ষষ্ঠীর পরে করা। বেসিক্যালি আমার মনে ছিল না, সে কারণেই। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা ওর দিদার, আর এগুলোর মামাদের জামা। আর এইটা হচ্ছে কি ওর মামিদের জন্য। এই শাড়িটা ওর বড় মামির জন্য কিনেছিলাম, আর এই শাড়িটা ওর ছোটো মামির জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওয়। তো পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি ছাড়বো, কারণ জামাই ষষ্ঠীর যা যা করেছি সেগুলো তোমাদের দেখাতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।